একজন ব্যবসায়ী তিনি তার কাপড় কমে বিক্রি করবেন নাকি বেশি দামে বিক্রি করবেন, এটা একান্তই ওই ব্যবসায়ী এবং ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের পলিসি। কিন্তু আমরা দেখলাম নবীন ফ্যাশন নামক একটি পাঞ্জাবি প্রতিষ্ঠান কম দামে বিক্রি করতেছে বলে তার ব্যবসা গুটিয়ে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে বলা হচ্ছে মার্কেটে যেন 4,000 টাকা দামের কমে পাঞ্জাবি বিক্রি করা না হয় এবং একটি পায়জামা যেটা তারা 500 টাকার ভিতরে বিক্রি করে, মানে নবীন, সেটা 1500 টাকার মধ্যে বা এর ভিতরে যেন বিক্রি করা হয়, কিন্তু এর নিচে না। ভাবা যায় একটা পায়জামা 1500 টাকা, একটা পাঞ্জাবি 4,000 টাকার কমে বিক্রি করা যাবে না। এবং যারা হুমকি দিচ্ছে তারা নাকি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু। ভাই, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু পরিচয়ে একজন ব্যবসায়ীকে হুমকি দেওয়া হচ্ছে এবং পুলিশ বলতেছে তার কিছু করার নেই। যদি পুলিশ এখানে বাড়াবাড়ি করে, মানে এখানে পুলিশ যদি তাদের দায়িত্ব খেলাতে চায়, তাহলে নাকি ওই পুলিশকে ট্রান্সফার করে দেওয়া হবে। তার মানে যারা এই নবীন ফ্যাশনকে হুমকি দিচ্ছে তারা মোর পাওয়ারফুল এবং তারা সত্যিই প্রধানমন্ত্রীর কাছের লোক। ভাই, আমার প্রতিষ্ঠান, আমার ব্যবসা, আমি পায়জামা 300 টাকায় বিক্রি করব, পাঞ্জাবি 500 টাকায় বিক্রি করব নাকি কত করব, এটা তো আমার ব্যাপার, তাই না? এটা আমার ব্যবসায়িক পলিসি। অথচ আমাকে বলা হচ্ছে 4,000 টাকার কমে যেন আমি পাঞ্জাবি বিক্রি না করি, 1500 টাকার কমে যেন আমি পায়জামা বিক্রি না করি। ভাই, এগুলো কি? আমি তো আমার ব্যবসায়িক পলিসি এরকম না। মানে নবীনের যিনি মালিক আছেন, প্রতিষ্ঠানের মালিক আছেন, তার কথা বলতেছি। তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের পলিসি হচ্ছে তিনি ন্যায্য মূল্যে অল্প প্রফিটে সবাইকে তিনি রিজনেবল প্রাইসে তিনি কাপড় দিবেন এবং সেটা যেন সবাই পরতে পারে। এবং এভাবেই তিনি করোনাকালীন পরবর্তী সময়ে ব্যবসা করে আসছে। এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই নবীন ফ্যাশনের যতগুলো রিভিউ দেখলাম, সবাই সবার জায়গা থেকে যেভাবে তাদের কাপড়ের প্রশংসা করতেছে, তাদের মূল্যের প্রশংসা করতেছে, এটা কিন্তু আমাদের বাহবা জানানো উচিত। আমাদের সবার উচিত নবীন ফ্যাশনের পাশে দাঁড়ানো। আজকে যদি আমরা নবীন ফ্যাশনের পাশে না দাঁড়াই, বিশ্বাস করেন বাংলাদেশ এরকম সৎ ব্যবসায়ী, বাংলাদেশ এরকম মানুষের কথা চিন্তা করা ব্যবসায়ী আর কখনোই আসবে না। আমরা চাই এই নবীন ফ্যাশন বাংলাদেশের 1 নাম্বার কাপড়ের প্রতিষ্ঠান হয়ে উঠুক, 1 নাম্বার একটি প্রতিষ্ঠান হয়ে উঠুক, যে প্রতিষ্ঠান আস্থা রাখা যাবে, যে প্রতিষ্ঠান আমাদের কথা ভেবে পণ্য বিক্রি করে, যে প্রতিষ্ঠান আমাদের কথা মাথায় রেখে তাদের বিজনেস পলিসি সাজায়। ভাই, এবারই প্রথম আমি দেখলাম। আমি এর আগে নবীন প্রতিষ্ঠানকে চিনতাম না। এই ঘটনার পর থেকে আমি ভালো করে চিনতেছি। নবীন প্রতিষ্ঠানকে বলবো, আপনারা ভয় পাবেন না, লেজ গুটিয়ে পালিয়ে যাবেন না। পালিয়ে যাবেন না বলতে এভাবে বলতেছি, ভিতর মতো পালিয়ে যাবেন না। সিস্টেমের বিরুদ্ধে লড়াই করুন। সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে। প্রয়োজনে অনলাইনে ব্যবসা করুন। 64 জেলায় আপনাদের প্রত্যেকটা শোরুম ছড়িয়ে দিন, প্রত্যেকটা উপজেলায় আপনাদের শোরুম ছড়িয়ে দিন। আমরা শুধু আপনাদের কাছ থেকে কিনবো, ওয়াদা করতেছি। ভিউয়ার্স, কি বলেন আপনারা? দেশটা কি মগের মুল্লুক চলতেছে? একজন ব্যবসায়ী তিনি তার মতো করে ব্যবসা করতে পারবেন না, এখন তাকে দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে। এই যখন অবস্থা, তখন পরবর্তীতে এরকম মন মানসিকতার ব্যবসায়ী তার জীবনেও আসবে না। নবীনকে অবশ্যই ব্যাক করাতে হবে এবং এই নবীনকে যারা হুমকি দামকি দিয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়, প্রধানমন্ত্রীর আত্মীয়র পরিচয় দিয়ে এভাবে ভাই অনৈতিক কার্যকলাপ আর কত চলবে? এভাবে নিয়ম বহির্ভূত ঘটনা আর কত চলবে? জানতে চাই দর্শক আপনাদের কাছে এ বিষয়ে আপনাদের মতামত কি, জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।